ঠোঁটকে পরিশুদ্ধ করতে হবে, যে মানুষের ব্যাপারে চগলখড়ি করা যাবে না, মিথ্যাচার করা যাবে না। মেমোরি বুঝেন, এই মাথার যে ঘিলুটা, এই জায়গাটাকে আগে পরিষ্কার করতে হবে। যাত্রার বিষয়ে ঠোঁট খুলা টপ টপ করা মিথ্যা আর দুর্নীতির জাল নকশা আঁকানো যাবে না। এই মাথা দিয়া দলিল পত্র খুইলা বসা কার দোয়াইল কোপানো যায়, কার 100 জমি কমানো যায়, কারে ব্যবসায়িকভাবে ঠকানো যায়, অমুক তো নাই ওর ব্যাপারে 2টা কথা বলা যায়, এরকম চিন্তা চেতনা থেকে বের হলেই আপনি আশিকে রাসূল। আপনি আজকে আনন্দ করেন, আপনি আজকে জন্ম উৎসব পালন করেন, একই দিনে নবী সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে হারায় গেছে। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারে নাই, তরবারি নাঙ্গা করেছে, গেটে দাঁড়ায় বলছে, কে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই, তাকে টুকরা টুকরা করে দেওয়া হবে। এটা রাগ ছিল না, এটা বিশ্বাস জায়গা থেকে মানতে পারে না যে আল্লাহ রসুল দুনিয়াতে না, এটা হতেই পারে না। কি পরিমাণ আশিকে রসুল ছিল, পাগল হয়ে গেছে। সাহাবা একরাম কান্নার রোল পড়ে গেছে, আকাশ জমিন ভারী হয়ে গেছে, পৃথিবীর কোনো বস্তু সারা শব্দ দিচ্ছে না, নিস্তব্ধ পৃথিবী দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র সরওয়ারে কায়নাত দুনিয়াতে নাই। আর ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়ায় আছে। কোনো ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদ দুনিয়াতে নাই, তার গর্দানকে আলাদা করে দেওয়া হবে। আর আজকে আপনি কেক কাটেন, আপনি বুঝেন মায়া কারে বলে, আপনি বুঝেন বিচ্ছেদের যন্ত্রণা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য জ্ঞান ছাড়া কাউকে সম্মান করা যায় না। যে যারে চিনে সে তারে মানে, যে যারে বুঝে সে তারে সম্মান দেয়। আপনার আমার এই চটি বইয়ের জ্ঞান দিয়ে সরওয়ারে কায়নাতকে কিভাবে সম্মান করব, যার জিন্দগির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে সুন্নাহ দাঁড় করাইতে পারে নাই, শোয়ানোর আগে দোয়াও পড়তে পারে না, বান্দা শোয়ার সময় গান না বাজাইলে ঘুম আসে না। অনেক ইয়াং জেনারেশন এরকম আছে কি নাই বলেন? হাজার হাজার মানুষ এরকম আছে, গান না শুনলে ঘুম আসে না। সে তখনও জুলুমে, তখন তো সে মানুষের ওপরে অন্যায় করে নাই, তখন সে কার ওপরে অন্যায় করছে? নিজের ওপরে অন্যায় করছে। চুলের স্টাইলটা করেছে বেধর্মী পাশ্চাত্যের মতো কাটিং দিয়েছে, তখন তো সে কাউকে অন্যায় করে নাই, সে জুলুম করলো কার সাথে? নিজের সাথে। রব এই জন্যই বলছে, বান্দা একটু চিন্তা করো, তুমি মানুষের সাথে জুলুম তো অনেক পরে করো, আগে তুমি তোমার নিজের নফসের ওপরেই প্রতিনিয়ত কি করছো? জুলুম করছে। এই জন্য রব শিখাই দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আজকের এই রবিউল আউয়াল মাস, এই মাসটা 1500 বছর আগে যেভাবে আসছিল, 1500 বছর আগের যে সময়টা ছিল, ওই সময় মানুষ জুলুমের মধ্যে নিমজ্জিত ছিল। ওই জুলুম নির্যাতন থেকে নিজের নফসকে, নিজের ধর্মকে, নিজের জাতকে, নিজের বংশকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত উম্মতকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য যে 2টা নিয়ামত দান করেছিলেন, তার একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, এবং দ্বিতীয়টা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি ওই রবিউল আউয়াল মাসের মধ্যে আছি। আজকে 5 তারিখ, 6 তারিখ, আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য রবিউল আউয়াল মাস এটা নিছক একটা সময় না, এটা হলো আজকে মসজিদে বসার পরিবেশের পূর্ব সূচনার মাস। আজকে আল্লাহকে আল্লাহ বলার পূর্ব সূচনার মাস। আজকে মানুষ তার যে ধর্ম পালন করতেছে, এই ধর্ম তো আমি পাইতামই না যদি বনি আদমের সন্তান, পূর্ববর্তী সন্তানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠাইতেন। তিনি যদি এই রবিউল আউয়াল মাসে না আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি না পাঠাইতেন, তিনি জাতির কাছে মেহনত করতেন না, আর জাতি অসভ্যই থাকতো, হালাল হারাম ভালো মন্দ বুঝতো না, জাতি খোদাদ্রোহী থাকতো, আসমানের পূজা করতো, চন্দ্রের পূজা করতো, আর এরকম গাছপালা বৃক্ষরাজির পূজা করতো। এক আল্লাহর পূজা করা বনি আদমের পূর্ব সন্তানরা শিখতো। এটা অনেক দামি মাস। রবিউল আউয়াল কোনো উদযাপনের দিন নয়। উদযাপন শব্দের অর্থ কি? উদযাপন তো হয় একজন মানুষের ক্ষেত্রে, উদযাপন হয় নেতা নেত্রীর জন্মদিন মৃত্যুবার্ষিকীতে, উদযাপন হয় আমার বাবার মৃত্যুর ক্ষেত্রে, মায়ের মৃত্যুর ক্ষেত্রে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র একজন ব্যক্তি না, তিনি একজন চলন্ত আদর্শ। তিনি নিছক একজন ব্যক্তি না, ব্যক্তি হলে তো তার মৃত্যুর সাথে সব কি হয়ে যাইতো? শেষ হয়ে যাইতো। আমার বাপ মরলে বাপও মরে, বাপের জায়গার মালিকানাও হারায়া যায়, যায় কি যায় না? আমার মা মরলে মা মারা গেল, জায়গার মালিকানাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সুন্নাহ, একটা ছোট থেকে ছোট সুন্নাহ কি দাফন হয়ে গেছে না আরো পুনর্জীবিত হয়েছে? আরো পুনর্জীবিত হয়েছে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক একজন ব্যক্তি না, তিনি একজন চলন্ত আদর্শ। তিনি একজন চলন্ত আদর্শ। চলন্ত আদর্শকে উদযাপন করার প্রশ্নই আসে না। চলন্ত আদর্শের সঙ্গে এই বাংলা একাডেমিকভাবে চলন্ত আদর্শ যোগ উদযাপন, এটা একসাথে মিলে না। শিক্ষিত সমাজ মিলাই নিয়েন। বুঝাইতে পারলাম? উদযাপন শব্দটা ব্যাকরণগতভাবেও কিন্তু প্রয়োগের নির্ধারিত ক্ষেত্র আছে, নির্ধারিত স্থান আছে। চলন্ত আদর্শকে কখনো উদযাপন করা যায় না, চলন্ত আদর্শকে ধারণ করা যায়, চলন্ত আদর্শকে অনুসরণ করা যায়, চলন্ত আদর্শকে অনুকরণ করা যায়। এটাই চলন্ত আদর্শের বৈশিষ্ট্য। তাহলে যারা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে আগমনকে উপলক্ষ করে, আমার কথাগুলো কি বুঝতেছেন? উপলক্ষ করে একদিনের আশিক রাসূল হয়, একদিন আল্লাহ রাসূলকে মহব্বত করে। প্রিয় ভাই আমার, অবশ্যই আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতেও তো বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে, না হলে তো আপনি আল্লাহ রসুলের উম্মতি হবেন না। আল্লাহ রসুলের সারা 63 বছরের জিন্দেগির পুরো সময়টুকুকেই কি বলা হয়েছে? আদর্শ বলা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে। তিনি বললেন যে কোরআনকে দেখায় বলতেছেন, এই কোরআনই হলো কি আল্লাহ রসুলের আখলাক, আদর্শ। আল্লাহু আকবার কাবীর। এর মানে কি? এর মানে হচ্ছে যে কোরআন যা দেখতেছো, যা আছে হুবহুব আল্লাহর পয়গম্বরের মধ্যে তাই আছে। এই আদর্শকে আমাকে আপনাকে নিতে হবে, এই আদর্শ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রসুলের পরিপূর্ণ নির্দেশনা যেগুলো আছে এগুলো আমাকে মানতে হবে। তাহলে আমি রবিউল আউয়াল আল্লাহ রসুল যা আসছে এটা আমি খুশি হয়েছি, আল্লাহ রসুল যা নিষেধ করেছে তা আমি ছেড়ে দেব। তাহলে বোঝা যাবে আমি আল্লাহ রসুলকে মহব্বত করি, ভালোবাসি। শুধুমাত্র রবিউল আউয়ালকে কেন্দ্র করে নানান আয়োজন করে, ভোগবিলাসের খাবার দাবারের আয়োজন করে আল্লাহ রসুলের নামে দোয়া করা লাগে। আমরা বুঝেন, সাধারণ নলেজে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা আমাদের বাপ মরলে মিলাদ করি, কি করি না? কি উদ্দেশ্যে করি বলেন তো? তার রুহের মাগফিরাতের জন্য। একটু বুঝা উত্তর দিন। মানুষ কত জাহালতের মধ্যে আছে। কেন? বাপের জিন্দেগিতে কি আকাম কুকাম আছে আমরা কি জানি না? কথা বলছেন না কেন? এই জন্যই তো করি যে আল্লাহ এটার ওসিলা করে বাপকে তুমি কি করো। কিন্তু আল্লাহর পয়গম্বর তো মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের সামনের পিছনের সমস্ত গুনাহ কি মাফ করে রেখেছে। রওজায়ে আতহারে শুধু উম্মত কান্নারত অবস্থায় সালাম দিবে, এটা উম্মতের চাহিদা, আবেদন, এটা নিবেদন থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার পুরো জিন্দেগিকে কুরবান করে দিলাম। আজকে মিলাদ করে হাজার জায়গাতে আল্লাহ রাসূলের নামে মিলাদ হয়। আপনি চিন্তা করছেন এই মর্যাদা দিলেন না কোন জায়গাতে মিলাই দিলেন? আপনি কি বুঝতেছেন আপনার আমার কথাগুলারে? অবশ্যই আপনি আল্লাহ রসুলের নামে দরুদ পড়েন, আপনি দরুদ জপেন, প্রতিদিন নিজের জিন্দগিতে আমল বানান। আমি 500 বার করে আমার পিয়ারা হাবিবের শানে রওজায়ে আতহারে আমি দরুদ প্রেরণ করব। এটা হলো আশিক রসুলের কাজ। আপনি তো আপনার বাবার সাথে মিলাই দিলেন, আপনি তো আপনার 3 দিন আর 40 সাথে মিলাই দিলেন যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে, যার জিন্দগির সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই, এই মানুষটারে মিলাইলেন। আপনার আমার ভূমি দুঃস্ব বাবার গুনাহের কারণে যে মাপ চাই না, কথা বলছেন না কেন? রাগ হচ্ছেন? আমার আপনার বাবা কি জান্নাতি নাকি জাহান্নামী এটা তো আল্লাহ জানে। দোয়া করি কিসের জন্য? মাফের জন্য, মাগফিরাতের জন্য। অতিরিক্ত সম্মান করতে যে আল্লাহর পয়গম্বরকে কার সাথে মিলাই দিলেন আপনি বুঝলেনও না। বুঝাইতে পারলাম? এজন্য প্রেম ভালোবাসা নিবেদনের সুযোগ আছে, সময় আছে, একটু আকল দিয়ে ভাবতে হবে। আচ্ছা আমি যেটা করতেছি আল্লাহ রসুলের শান মান মর্যাদা হিসেবে এটা কি যাই? আল্লাহর তাআলার পরে পরেই সবচাইতে ভালো সম্মান মর্যাদাপূর্ণ ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেষরায়া ওনার মাকামে আতহার থেকে নামায়া আমাদের স্বাভাবিক জায়গাতে নামাই দিলেন। সম্মান দিলেন না বেইজ্জত করলেন? বেইজ্জত করে দিলেন, আপনি নামাই দিলেন না। এই জন্য প্রিয় উপস্থিতি, রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে নানান কিছু দেখা যায় না, নানান কিছু বলা যাবে না। একটা বিষয় বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি রবিউল আউয়াল মাসে আসছে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, তিনি সোমবারের দিন আসছে এই ব্যাপারেও কোনো ইখতিলাফ নাই। কিন্তু ইখতিলাফ হচ্ছে তারিখের ব্যাপারে। কেউ বলে 9, কেউ বলে 8, কিন্তু 12 তারিখের ব্যাপারটা প্রসিদ্ধ করা হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। বুঝেন সহিহ বুখারীর হাদিস। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে রোজা রাখার কারণ কি? উনি বলতেছে যে আমি এটা শুকরিয়া স্বরূপ রোজা রাখি, কারণ এই দিনেই আমাকে কি করা হয়েছে? দুনিয়াতে নাজিল প্রেরণ করা হয়েছে এবং এই দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সোমবারেই উনি দুনিয়াতে আসছে, সোমবারেই ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে। এই শুকরিয়ার জন্য আমি রোজা রাখি। তার মানে বারের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ হচ্ছে তারিখের ব্যাপারে। তাহলে দেখেন একটা নির্ধারিত দিন বানায়া জন্ম উৎসব পালন করা এটা তো হলো না। এখন আসেন 2 নম্বরে, কিন্তু আল্লাহ রসুলের এন্তেকালের ব্যাপারে মানে শততে একমত। রবিউল আউয়াল মাস 12 তারিখ, রবিউল আউয়াল মাস 12 তারিখ সুবহ সাদিকের সময়, ফজর হবে ভাবের সময় তিনি আসরের এই মাগরিবের পূর্ব মুহূর্তের তিনি এই হালতগুলো বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তারিখ এবং মাসে মৃত্যুর ক্ষেত্রে কোনো ইখতিলাফ, জন্মের ক্ষেত্রে তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে, কারণ তখন তো এরকম লিখালিখির সিস্টেম ছিল না। কিন্তু আল্লাহ রসুলের হিজরতের পরে তো হিজরি সাল তারিখ গণনা শুরু হয়েছে না। তো এখন বুঝার বিষয় হলো একই দিনে যে মানুষটা আসলো একই দিনেই হারায় গেল। আপনি আজকে জন্ম মিলাদুন নবী পালন করেন, আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 12 রবিউল আউয়ালে
এই রবিউল আউয়াল মাসে যিনি এই ওফাত গ্রহণ করে, সেদিন ওমর ইবনুল খাত্তাবের অবস্থা কি হয়েছিল আপনি শোনেন। আপনাকে বলছি, আপনি আজকে আনন্দ করেন, আপনি আজকে জন্ম উৎসব পালন করেন, একই দিনে নবী সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে হারায় গেছে। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারে নাই, তরবারি নাঙ্গা করেছে, গেটে দাঁড়ায় বলছে, কে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই, তাকে টুকরা টুকরা করে দেওয়া হবে। এটা রাগ ছিল না, এটা বিশ্বাস জায়গা থেকে মানতে পারে না যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, এটা হতেই পারে না। কি পরিমাণ আশেকে রসুল ছিল, পাগল হয়ে গেছে। সাহাবা একরাম কান্নার রোল পড়ে গেছে, আকাশ জমিন ভারী হয়ে গেছে, পৃথিবীর কোনো বস্তু সারা শব্দ দিচ্ছে না, নিস্তব্ধ পৃথিবী দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র সরওয়ারে কায়নাত দুনিয়াতে নাই। আর ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়ায় আছে। কোনো ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদ দুনিয়াতে নাই, তার গর্দানকে আলাদা করে দেওয়া হবে। আর আজকে আপনি কেক কাটেন, আপনি বুঝেন মায়া কারে বলে, আপনি বুঝেন বিচ্ছেদের যন্ত্রণা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য জ্ঞান ছাড়া কাউকে সম্মান করা যায় না। যে যারে চিনে সে তারে মানে, যে যারে বুঝে সে তারে সম্মান দেয়। আপনার আমার এই চটি বইয়ের জ্ঞান দিয়ে সরওয়ারে কায়নাতকে কিভাবে সম্মান করব, যার জিন্দগির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে সুন্নাহ দাঁড় করাইতে পারে নাই? বুঝাইতে মনে হয় পারলাম না কথাটা। এই জন্য বুঝেন, একটু বিবেক দিয়া বুঝেন। আচ্ছা, ভালো কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিনে সবচাইতে আমরা খুশি হয়ে কেক কাটি, মিলাদ মাহফিল করে। কি হয়া কথাগুলো বুঝেন একটু বিবেক দিয়া। মিলাদ মাহফিল করি, কেক কাটি, খিচুড়ি সিন্নি হাজার কিছু করি, কিসের জন্য? খুশির জন্য করি না? আপনি কয় কোটি টাকা সেদিন দান করেছেন? তৎকালীন সময়ে দাসী এবং বাদীর যে রেওয়াজ ছিল, এটা অনেক দামি দামি সম্পদ ছিল, এটা জানেন? আবু তালেবের গল্প শোনেন নাই আপনারা? তার দাসী সোহাইবা বলছে, আপনার ভাতিজা হয়েছে, 2 আঙ্গুল দিয়ে তার কৃত দাসীকে কি করছে? কথা বলেন না কেন? খালি হুজুরের মুখে শোনার জন্য বসে থাকেন যে রবিউল আউয়াল 2 আঙ্গুল দিয়ে কি বলছে? যাও, তোমার আজাদ করে দিলাম। আব্দুল্লাহ আমার ভাইয়ের ছেলে মোহাম্মদ আসছে, খুশিতে তার বাদীরা কি করছে? আজাদ করে দিয়েছে। এটা কি কম খুশি ছিল? আবু লাহাব এবং আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পাওয়ার পর সব চাইতে বেশি খুশি ছিলেন, নিজের বাদীকে আজাদ করে দিয়েছে। আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, শুধুমাত্র বুঝাই, এই আবু তালেব, তার ব্যাপারে সূরা নাজিল হয়েছে না? কেন বলেন তো? সে কি আল্লাহ রসুলের জন্মে খুশি হয় নাই? মেয়েরা কথা বলতে হবে, খুশি হয়েছিল কিনা? হ্যাঁ, খুশি তো হয়েছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, তিনি যে একজন ব্যক্তি না, চলন্ত আদর্শ, এই আদর্শকে গ্রহণ না করার কারণে, বরং আদর্শের বিরুদ্ধাচরণ করার কারণে, তার দাওয়াতকে উপেক্ষা করার কারণে আবু লাহাবের পরিবারের ব্যাপারে কোরআনুল কারিমে সূরা নাজিল হয়েছে। কথা বুঝাইতে পারলাম না? তার মানে জন্মদিনের উৎসবে উৎসব মুখর পরিবেশ করলেই আমি আপনি জান্নাত পাবো না। আবু তালেবের ঘটনা কি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন না কেন? ইতিহাসগুলো শুধু গল্পের মতো শুনেন না, একটু বোঝার চেষ্টা করেন। ইতিহাস তো আমাদেরকে গল্প শোনায় না, ইতিহাস আমাদের ঈমানকে বাড়ায় দেয়। এজন্য সবার মুখের ইতিহাস শোনা যাবে না। এটা যদি এখন ওই মিলাদ কিয়ামলা আর মানে ওই যে এই লাইনের গুলার কাছে শোনেন, তাহলে তো কানবে নাকি হাউ মাউ করে। আমার কথা তো হার্ট অ্যাটাক হওয়ার মতো উপক্রম হচ্ছে না? কথা বলছেন না কেন? এই জন্য ইতিহাস শুনতে হবে ওই জবান থেকে, যেই জবানে আসলে কথার তারতম্যতা আসে। বুঝাইতে পারলাম? তা আবু তালেব তো জাহান্নামী, কিন্তু সে কি তার দাসীকে আজাদ করে নাই? আজাদ করেছিল, আজাদ করেছিল। সবচাইতে বেশি আনন্দ সে পেয়েছিল, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ না মানার কারণে সে জাহান্নামে চলে গেছে। তার মানে বোঝা গেল রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল একজন ব্যক্তি আসে নাই, একটা চলন্ত আদর্শ দুনিয়াতে আসছে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুলকে পাঠিয়েছি কিসের জন্য? তোমাদের আদর্শ করে পাঠিয়েছি। আর আদর্শ মানেই তো তুমি তার অনুসরণ করবা, আদর্শ মানেই তুমি তার অনুকরণ করবা, আদর্শ মানেই তুমি তাকে ধারণ করবা। আদর্শ উদযাপন করা যায়? কথা বলছেন না কেন? আদর্শ উদযাপন করা যায়, আদর্শ ধারণ করতে হয়। আমরা হলাম অমুকের সৈনিক, আমরা হলাম অমুকের সৈনিক। ওইটা করেন না, উদযাপন করেন। ওইটা যেহেতু ওইটা করেন, এটারও ওইটা করা লাগবে, উদযাপন করা যাবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে স্পষ্ট কথা, এর চাইতে সহজভাবে আপাতত আমি বলা শিখি নাই। যদি শিখি তাহলে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসছে এই জাতিকে আদর্শ শেখার জন্য, এই জাতিকে ইনসাফ করার জন্য। কথা ক্লিয়ার? শেষ। রবিউল আউয়ালের এখন আমল হচ্ছে না, কোনো মিলাদ কিয়াম নাই তো এই মাসে। কিসের মিলাদ কিয়াম? সারা জিন্দেগি আপনি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়বেন, হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু পর্যন্ত আপনি আপনার পেয়ারা হাবিবের শানে কি পড়বেন? দুরূদ পড়বেন। যত বেশি দুরূদ পড়বেন, আল্লাহ রসুল বলছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান ফাআশারা, যে আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে কয়বার রহমত পাঠায়?
10 বার। তাহলে আপনি একদিন কেন পড়বেন ভাই? আপনার রহমতের দরকার নাই? আছে কি নাই বলেন? তাহলে যদি থাকে তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের শানে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। কথা স্পষ্ট? এখন আসেন নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। আপনারা রাখতে পারেন? এটা মুস্তাহাব নফল আমল, কিন্তু নফল হলে ওটার গুরুত্ব অনেক বেশি। নফল হলে ওটার গুরুত্ব অনেক বেশি। এবার 4 নাম্বার কথায় আসেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীতে আনন্দ উদযাপন করেন। ভাই, প্রিয় ভাই আমার, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, হ্যাঁ, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে, না আসলে আমি দিন পাইতাম না, না আসলে আমি আল্লাহকে চিনতাম না, না আসলে আমি আখিরাত বুঝতাম না, না আসলে আমার এই জিন্দেগির দামই হতো না, কারণ আমি মুসলমান হয়েছি। নিঃসন্দেহে আমিও, আমরা সকলেই কি খুশি। তবে আপনাকে অনুরোধ করব, ইসলামে যতটুকু আপনাকে করতে বলা হয়েছে এতটুকু করেন। কারণ রবিউল আউয়াল মাসে যে আল্লাহ রাসূলের ওয়াফাত হয়েছিল, কখন দিনকে পূর্ণ করে না দিনকে অসম্পূর্ণ রেখে? একটু বলেন না। দিনকে পূর্ণ করে। সাহাবা একরামকে বলছে, সাহাবা একরাম শোনো, আমি কি তোমাদের কাছে দিনের সমস্ত বিষয়কে বুঝাই যেতে পারছি? সাহাবা একরাম বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দিনের প্রত্যেকটা বিষয় শুধু বুঝান নাই, পরিপূর্ণ আমাদেরকে পালন করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবা একরাম কান্নাকাটি শুরু করছে। সবচেয়ে বিচক্ষণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছে। তাকে বলছে, ভাই আপনি কাঁদেন কেন? বলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইশারা বুঝো নাই? মানে দিন যেহেতু পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূলের ওয়াফাতের সময় আগিয়ে আসছে। তো তখন তিনি কি বলছে? তখন বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও রব, আপনি সাক্ষ্য থাকেন, আপনার এই উম্মতের, আপনার এই বান্দার জন্য যে জিম্মাদারি আমাকে আপনি দিয়েছিলেন, রবিউল আউয়াল মাসে যে জাহালতের দায়িত্ব দূর করার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি প্রতিটা দ্বারে দ্বারে, প্রতিটা দরওয়াজায়, যে প্রতিটা ব্যক্তির কাছে যে আঘাত সহ্য করে, নির্যাতন সহ্য করে মানুষকে আমি পরিপূর্ণ দিন বুঝাই দিছি। আপনি সাক্ষী থাকলেন, আপনার বান্দারা বলেছে তারা দিন বুঝিয়ে দিয়েছে। তার মানে দিনের মাস্টার হিসেবে এসেছে। ছাত্রদেরকে সবক বোঝানো শেষ, এবার মাস্টার রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো এইটা দ্বারা বুঝলেন কি? এটা দ্বারা বুঝলেন হলো এই রবিউল আউয়াল মাস হলো দায়িত্ব কর্তব্য বোঝার মাস। বুঝাইতে পারলাম? 6 নম্বর কথা। তাহলে আমি আপনি দাবি করি আমরা আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত, বলি কি বলি না? কেন বলি? কারণ পৃথিবীতে অন্য কোন নবীর উম্মতরা এত মর্যাদা পাবে না যত মর্যাদা আমরা পাবো। অন্য নবীরা দাওয়াত দিয়েছে কি দেয়নি, এটার জন্য আমাদেরকে সাক্ষী হিসাবে ব্যবহার করা হবে। জানেন এই ঘটনা? জানেন না? কত দাম তাহলে? কেন? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জন্য। তো বলে উম্মত তো আরও নবীর ছিল, আমরা কেন দাম পাইলাম? বলে বান্দা জানো, তোমরা উম্মত আর ওরা উম্মত ছিল, কিন্তু তাদের নবীর ইন্তেকালের পরে তাদের কোনো দায়িত্ব ছিল না। কিন্তু তোমাদের নবীর ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত তোমাদের দায়িত্ব, যে যতটুকু ভালো কথা জানো সে ততটুকু ভালো কথা প্রচার করে দাও। মানে নবী নাই, কিন্তু নবীর মিশন কিয়ামত পর্যন্ত চলবে। বুঝাইতে পারলাম? তো যখন কোনো ব্যক্তিকে প্রতিনিধি বানানো হয় তখন তো সে প্রতিনিধির কায়েম মোকাম হয়। যখন কোনো ব্যক্তিকে প্রতিনিধি বানানো হয় তখন তো সে প্রতিনিধির সম্মান পাই কি পাই না? আমি যে মানুষটাকে নামাজের জন্য পাঠাবো, তারা কি এখানে বসতে দেবেন না ওখানে বসাবেন? এখানে, কারণ সে আমার পাঠানো প্রতিনিধি। এজন্য আমি আপনি তথা আজাইপুরের এই মসজিদে অবস্থানরত মুসল্লিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন না কেন? প্রতিনিধি। আমি যতটুকু ভালো জানি ততটুকু ভালো কথা আরেকজনকে প্রচার করে দিতে হবে। এই জন্যই আমরা দামি উম্মত, আর দামি উম্মত হওয়ার জন্যই কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে পুরস্কৃত করবে। সারাংশ হলো রবিউল আউয়াল মাস, এটা বাড়াবাড়িও করা যাবে না, কারণ দিনকে পূর্ণ করা হয়েছে, আল্লাহ রসুল দিনকে কমপ্লিট করা হয়েছে। সাহাবা একরাম আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকীও পালন করে নাই, জন্মবার্ষিকীও পালন করে নাই। আমরা যে বলি আপনার বাপ মরেছে 40 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এগুলো না যায়। আপনারা তো রাগ করেন যে তোরা তো 2 টাকার হুজুর। কিয়ামত থেকে এই মসজিদ আছে, শুরু থেকে যতগুলা হুজুর ছিল সবাই মিলাদ ক্যাম্প করে ধোঁয়া উড়িয়ে দিলে, আর তুই 30 বছরের ছেলে এসে মাসলা দিস। ভাই, এটার ব্যাপারে অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাওয়ার দরকার নাই। আমার জানা মতে বলেছি হারাম হারাম হারাম। আপনি করলে আপনার, না করলেও আপনার। আমাকে তো আল্লাহর ওই দায়িত্ব দেয় না, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে শুধুমাত্র বলার। আল্লাহ রসুলের আছে না সূরা নাজমে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা তো নবী মুহাম্মদের কথা না, এটা কথা কার? আল্লাহর। অতএব আল্লাহ রসুলের মতো দামি মানুষটার জন্ম এবং মৃত্যুবার্ষিকীর ব্যাপারে একটা সাধারণ দুর্বল সাহাবী, তাবেঈন, তাবেঈন পর্যন্ত কোনো কৌল দেখাতে পারবে না। আমরা কি তাদের চাইতেও বড় আশেক? যারা আমরা এই আনন্দ উদযাপন করি তাদেরকে অনুরোধ করব, করেন, তবে রসুলের সুন্নাহর ভিতরে এসে করেন, অতিরিক্ত করে দিয়েন না। যেটা আল্লাহ রসুলের শানকে বড় করতে যে মর্যাদাকে কমানো হয়, এমন আবার কাম করা যাবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। রবিউল আউয়াল মাসে রোজা রাখবেন, নফল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়বেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারার জন্য চেষ্টা করবেন, আর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ মৌতের আগে একবার হলেও আমার পিয়ারা হাবিবকে স্বপ্নে আমার দিদার নসিব করিও।
যত বেশি সুন্নার আমল করবেন আল্লাহ রসুলের দিদার আপনার কাছে তত আসবে। ঠোঁটকে পরিশুদ্ধ করতে হবে, যে মানুষের ব্যাপারে চগলখড়ি করা যাবে না, মিথ্যাচার করা যাবে না। মেমোরি বুঝেন, এই মাথার যে ঘিলুটা, এই জায়গাটাকে আগে পরিষ্কার করতে হবে। যাত্রার বিষয়ে ঠোঁট খুলা টপ টপ করা মিথ্যা আর দুর্নীতির জাল নকশা আঁকানো যাবে না। এই মাথা দিয়া দলিলপত্র খুইলা বসা কার দোয়াইল কোপানো যায়, কার 100 জমি কমানো যায়, কারে ব্যবসায়িকভাবে ঠকানো যায়, অমুক তো নাই ওর ব্যাপারে দুইটা কথা বলা যায়, এরকম চিন্তা চেতনা থেকে বের হলেই আপনি আশিকে রাসূল।